সকাল থেকে ব্যস্ত রুটিন। সকাল 6টা থেকে বাজার গুছিয়ে দুবেলা রান্না সেরে রান্নাঘরটা পরিষ্কার করে ফেললাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো অনেক কিছু সকালবেলা কিছু বাজারঘাট গুছিয়ে নেব। তো এনেছে ফল, এতগুলো ফল কলা নিয়ে আসছে, এগুলো কতদিনে শেষ করতে পারবো কে জানে। তো যাই হোক, এতগুলো বাইরে রাখা যাবে না, ফ্রিজে তুলে রাখবো। তো এইদিকে আমি ঝুড়িতে সবটা গুছিয়ে নিলাম। তারপরে এখানে আমি ছোলা আর মটরটা ঢেলে নিচ্ছি। ঘুগনি খেতে আমার বেশ ভালোই লাগে, আবার তার মধ্যে ছোলাটা একটু ভেজানো খাওয়া হয়। বাবানের বাবা একটু বেশি খায়, বাবানকেও নেয়, আমি খুব একটা খাই না, মাঝে মধ্যে খাওয়া হয়। তো যাই হোক, এগুলো সব কিছু ঢেলে নিচ্ছি। তো এখানে আমি ধনিয়া এনেছে, শুকনো লঙ্কা এগুলো ছিল না, মানে শুকনো লঙ্কা কয়েকটাই ছিল, তো এনেছে, তো সেটাই হচ্ছে আবার ঢেলে নিচ্ছি। অল্প করে এনেছে, যেহেতু এখন এই বৃষ্টির সময় না, শুকনো লঙ্কাগুলো বেশি আনলে না, অনেক দিন থাকলে তখন হচ্ছে কেমন একটা হয়ে যায়, মানে সাদা সাদা পড়ে যায়, ভেতরটা কালো হয়ে যায়। তো বেশি আনিনি, অল্প করে আমি আনতে বলেছি। একটু রোদে শুকিয়ে নিতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের এখানে কালকে না এত বৃষ্টি হয়েছে সারাটা দিন। আজকেও সকাল থেকে একটু অতটাও রৌদ্র ওঠেনি, পরে হয়তো উঠতে পারে রৌদ্র। তো আমি আর রোদে দিলাম না, যেহেতু অল্প আছে সেই কারণে হচ্ছে রেখে দিলাম কোটাতে। তো যাই হোক, এখন আমি ঢেলে নিচ্ছি ছাতু। এই ছাতুগুলো কিন্তু আমরা বাড়িতে বলতে গেলে কি বলো তো, বাবানের বাবা, এটা হচ্ছে জবের ছাতু। জব আর ছোলা দু রকমের ছাতু করা হয়েছে। এখন হচ্ছে জবের ছাতুগুলো ঢালছি। জব অল্প আছে, ছোলার ছাতুটা বেশি আছে। এক্সট্রা কিছু ছোলার মধ্যে মেশানো হয়নি, শুধু ছোলার ছাতু আর জবের ছাতু হচ্ছে আলাদা। এই দুটো বাবানের বাবা কিনে এনেছিল, মানে ছোলা আর জব কিনে এনেছিল। তারপর আমরা হচ্ছে আমাদের পাশেই না মেল আছে, মেল বলতে গেলে ওই মুড়ি ভাজার মেল, ওখানে সব কিছুই ভাজা হয়। ছোলা মানে ডাল, অনেকে কলাইয়ের ডাল ভাজে, তো মুড়ি ভাজা হয়। তো যাই হোক, মুড়ি তো আমাদের পাশের বাড়ি থেকেই নেওয়া হয়, আমরা তো আর ভেজে মানে কিনে নিয়ে আসি, চাল তো আমাদের নেই। তো সেই কারণে তো যাই হোক, ছোলাগুলো ওখান থেকেই ভাজা হয়েছে, ছোলা আর হচ্ছে জব ভাজা হয়েছে। তারপরে মেল থেকে হচ্ছে ভাঙিয়ে নিয়ে এসে ছাতু করে নিয়ে এসে তো এনেছে কালকে। কালকে আর ঢালিনি, যেহেতু গরম গরম, মানে মেল থেকে ভাঙলে তো গরম থাকে, তো গরম জিনিস আর ঢালিনি, বা প্লাস্টিকে মুখটা একটু খুলে রেখেছিলাম, তো হাওয়া বাতাসে ঠান্ডা হয়ে গেছে। তো ওটা হচ্ছে আমি ঢেলে নিলাম। প্রতিদিন বাবান, মানে আমি তো ছাতু খেতে একদমই পছন্দ করি না, ভালো লাগে না, বাবান আর বাবানের পাপাই খাবে। তো হচ্ছে সেই জন্য আমি হচ্ছে কোটাতে রেখে দিলাম, আর বাদ বাকিটা রেখে দিয়েছি। এখন কোটাতে যেহেতু আটেনি। তো এখানে সকালবেলা আমি ডিম সেদ্ধ, ড্রাই ফ্রুটস আর খেলাম কলা, এটা সকালবেলা খাওয়া হয়েছে। আর বাবানকে কলা দেয়নি, ও টিফিনে কলা নেবে, আমি বললাম কলা খেতে, বলছে আমি কলা খাবো না, তো বললাম তাহলে টিফিনে দিয়ে দেবো। আর এখানে বাবানকে দিচ্ছি আপাতত ছাতু, একটু হালকা লবণ আর একটু গুড় দিয়েছি, আর জল দিয়ে আমি হচ্ছে পাতলা করে করে দিচ্ছি, যে ও সকালবেলা খাবে। আর ওকে ডিম সেদ্ধ দিয়েছি, আর হচ্ছে এখন দিলাম, মানে এখন দেবো হচ্ছে ছাতু। তো যাই হোক, এখন ডিম সেদ্ধ খাচ্ছে, পরে ছাতুটা খেয়ে নেবে, একবারে দিয়ে দিলাম। তো ওই খাচ্ছে এইদিকে, আর আমি এইদিকে বাকি কাজগুলো করব। সকালবেলা ওই যে ফ্রেশ হয়ে আমার কিছু ওষুধ ছিল খালি পেটে, দুটো ওষুধ থাকে, তো ওটা দুটো ওষুধ খেয়েছি। ওষুধ খেতে তো আমার খুবই কষ্ট লাগে, মানে এত এত ওষুধ খেতে হয় প্রতিদিন, আর মন চায় না যে আমি ওষুধ খাই, খুবই খারাপ লাগে। অনেক সময় তো বাদ পড়ে যায়, খাই না, ইচ্ছা করেই খাই না, মানে ভালো ইচ্ছা কতদিন খাওয়া যায়, এই যে খাচ্ছি প্রতিদিন, অনেক বাদও পড়ে যায় মাঝে মধ্যে, ইচ্ছে করেই খাই না আমি। তো যাই হোক, দুটো ওষুধ খেলাম, খেয়ে তারপরে হচ্ছে আমি সকালবেলার খাবারটাও খেয়ে নিয়েছি, নিয়ে তারপর এখন কাজ সারছি। সকাল সকাল উঠেই প্রচুর খিদে পেয়ে যায়, তো সেই জন্য খেয়ে দিয়ে কাজটা শুরু করি। তো বেড কাভারটা পাল্টে নিলাম, অনেক দিন হয়েছে, তার মধ্যে না বৃষ্টির জন্য না বেড কাভারটাও কেমন হয়ে গেছে, মানে বৃষ্টি নামে না জামা কাপড়গুলো কেমন হয়ে যায় না, সাথে সাথে ভালো লাগে না, তো সেই কারণে ওটা পাল্টে নিয়েছি। তো আজকে আর কাছাকাছি করা হবে না, বাবানের বাবা কালকে কেচে দেবে, যেহেতু মেঘলা মেঘলা করছে, বলা যায় না আবার কখন বৃষ্টি আসে। তো অবশ্য বৃষ্টি হয়নি আজকে সারাদিন, পরে আবার রোদও উঠেছিল হালকা পাতলা। তো ওইদিকে বিছানা চাদর সব গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। তো আজকে না একটু ভাজা মশলা করে নিচ্ছি, অনেক সময় অনেক ভাজা মশলা কাজে লাগে, তখন না ওই আবার করতে হয় একটু একটু করে। তো আমি অনেক সময়, মানে আমি কী করি, একটু বেশি করে গুঁড়ো করে রেখে দিই। তো এখানে হচ্ছে ধনিয়া দিয়েছি, জিরে দিয়েছি আর শুকনো লঙ্কা, ওটা হচ্ছে একটু ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো, ওটা দিয়ে আজকে মাছের ঝোলটা আমি রান্না করব। তো আজকে মাছ দিয়ে 3 রকমের রান্না করব। মাছের ঝোল করব, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব, একটু তেল আছে, ওটা আমি আলু বেগুন দিয়ে করে নেব। তো যাই হোক, আজকে আমার মুড়ি ঘন্ট খেতেও ভীষণ ভালো লাগে, আর মাছের তেল দিয়ে যেটা বেগুন দিয়ে, ওটা তো আমার খুবই পছন্দ, তো ওটাও আমি আজকে করব। তো যাই হোক, দুটো কড়াইতে করছি, আসলে আজকে না একটু দেরি হয়ে গেছে, এদিকে ওই সব কিছু সকালবেলা ছাতুগুলো ঢালতে ঢালতে খেতে খেতে
আবার একটু বসেছিলাম, তো সেই কারণে কাজকর্মতে দেরি হলো। তো ভাবলাম আজকে দুটো কড়াইতে করি, নইলে সময়ের মধ্যে করতে পারবো না। আর ওরা স্কুল যাবে খেয়ে দিয়ে, তো সেই কারণে। তো যাই হোক, মাছের মাথাটা আমি একবারে ভেঙে ভেজে নিয়েছি, তাহলে একদম সুন্দর ভেতর পর্যন্ত ভাজা হবে, সেই কারণে। তো মাছগুলো 4 পিস মাছ ছিল, এটাই রান্না করব। তো মাছটা আমি তুলে নিলাম। এইদিকে আমি এখন জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর মাছের ঝোলটা আজকে না আমি সেদ্ধ আলু দিয়ে করব। তো যাই হোক, মানে ওইদিকে কাজ করছিলাম, তো আমি ভাবলাম তাহলে ভাতটা বসিয়ে দিই, আলুটা সেদ্ধ বসিয়ে দিই, আলু সেদ্ধ দিয়ে মাছের ঝোলটা করি আজকে। তো সেই কারণে আলাদা করে আলু সেদ্ধ করেছি, আর ভাতটা আমার হয়ে গেছে অনেক আগেই। তো যাই হোক, ভাতটা নামিয়ে তারপরে এগুলো আমি রান্না করছি এখন। তো এইদিকে আমি লবণ হলুদ দিয়ে আলুটা ভাজছি, আর কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। আর এইদিকে আমি হচ্ছে ফোড়ন দিয়েছি, আর এখানে আমি দিলাম হচ্ছে চালটা দিলাম। এখন হচ্ছে একটু লবণ হলুদ দিয়ে আমি চালটা অনেকক্ষণ ভাজা ভাজা করব। আর মশলা আমি সব আগে থেকেই সব রেডি করে নিয়েছি, তো সেই জন্য রান্না করতে খুব একটা সময় লাগেনি। তো চালটা আমি অনেকক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। তো দেখো, এদিকে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, যেহেতু আমি ভাজা মশলা দেবো, ওর মধ্যে একটু শুকনো লঙ্কা দেওয়া আছে, যেহেতু অল্প দেওয়া আছে ওইটুকুতে ঝাল হবে না, ওইটুকু মশলা যতটুকু মশলা দেবো, তো সে কারণে একটু বেশি করে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তো যাই হোক, এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুর মধ্যে জল। টমেটো হলে বেস্ট হতো, টমেটো যেহেতু নেই। তো যাই হোক, এদিকে আমি আলু দিয়ে দিয়েছি। এটা যেহেতু সেদ্ধ আলু, খুব একটা সময় লাগবে না সেদ্ধ হতে। তো মশলা দিয়ে চালটাও আমি অনেকক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি 2 বাটি জল দিচ্ছি, যেহেতু আমি 1 বাটি চাল দিয়েছি, আমি মেপে দিই, তাহলে সুবিধা হয় আমার, নইলে না আমি আইডিয়াটা বুঝতে পারি না মেপে না দিলে। তো সেই কারণে আমি 1 বাটি সবসময়, মানে যে বাটিতে যে জিনিসটাতে জল মানে চাল নিই, সেটাতে ডবল হচ্ছে জল দিয়ে দিই, তাহলেই একদম মাপে মাপে কিন্তু হয়ে যায়। যখনই ফুটে ওঠে গ্যাসটা একদমই লো করে দিই, তাহলেই একদম মাপে আমার হয়ে যায়। তো যাই হোক, একদম ঝরঝরে হয়ে যায়। এদিকে দিলাম ভাজা মশলাটা, মাছগুলো দিয়েছি, দেখো একদম ঝোলটা হয়ে গেছে। এভাবে করলে তেলটাও অনেকটা কম লাগে, যেহেতু মশলা কষাতে হয় না এক্সট্রা মশলা কষাতে গেলে তেলটাও লাগে। তো মাছের ঝোলটা হয়ে গেছে। এদিকে আমার মুড়ি ঘন্টটাও হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো ঘি, হালকা একদম কয়েকটা দানা কিন্তু আমি চিনি দিয়েছি, খুব একটা চিনি দিইনি। তো এখন আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি। ভীষণ ভালো খেতে হয়েছিল। সব কিছু বাবানের বাবা টিফিনে দিয়েই দিয়েছিলাম, যেহেতু বাবানের বাবা টিফিনে নিয়ে যায়, তো সেই কারণে। তো যাই হোক, এদিকে দেখো মুড়ি ঘন্টটা আমার একদমই হয়ে গেছে, মাছের ঝোলটা হয়ে গেছে, মুড়ি ঘন্টটা হয়ে গেছে। এখন শুধু বাকি আছে ওই তেল দিয়ে যেটা করবো বেগুন দিয়ে, সেটা। এর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, বেগুন একসাথে কেটে নিয়েছি। বেগুনটা না একটু বীজ ছিল, বীজ না হলে ভালো হতো বেশি। তো যাই হোক, এদিকে আমি লবণ হলুদ দিয়ে বেগুনটা হালকা একটু ভাজা ভাজা করে নেবো, যেহেতু বেশি তেল মানে ওই তেলগুলো দেবো মাছে, ওই তেল দিয়ে বেগুনটা রান্না কিন্তু হয়ে যাবে, এক্সট্রা করে কোনো জল দিতে হবে না। তো মাছের তেলটা একটু কম ছিল, আর একটু হলে বেশি ভালো হতো। তো যাই হোক, ওটুকু মানে এইটুকু দিয়ে হয়ে গেছে। আমার তো ভীষণ ভালো লাগে মাছের তেল দিয়ে খেতে। তো যাই হোক, এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, তো একদমই হয়ে গেছে। এখন নামিয়ে নেব, এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এইদিকে আমার রান্না সব কিছু হয়ে গেছে। তো ওইদিকে বেশি বেশি আছে, রাত পর্যন্ত চলে যাবে। তো যাই হোক, রাতে কিছু একটা দরকার হলে করে নেব, যেহেতু যদি কম পড়ে সেই কারণে। তো যাই, এইদিকে আমি রান্নাঘরটা এখন একটু পরিষ্কার করে নেব, একটু সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এইদিকে আমি সব তরকারিগুলো তুলে নিচ্ছি এখানটা, ওই সাইডটা আমি সাবান দিয়ে পরিষ্কার করব, সেই কারণে কাপড় দিয়ে মুছি তো সবসময়, তো মাঝে মধ্যে একটু সাবান দিয়েও করতে হয়, তাহলে বেশ পরিষ্কার থাকে। তো এখন আমি সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে নিচ্ছি, কারণ হচ্ছে একটু তেল তেলে হয়ে গেছিলো, সবসময় কাপড় দিয়ে তো 2-3 বার দিনে মোছা হয়েই যায়, তো একটু সাবান দিয়ে মুছলে পরিষ্কার থাকে বেশি। তো সেই কারণে এই যে সাবান দিয়ে আমি ভালো করে মুছে নিচ্ছি। আর এই উইপারটা দিয়ে না জল টানতে প্রচুর সুবিধা হয়, নইলে ভেজা কাপড় দিয়ে মুছলে না অনেকটা সময় লাগে। আর এটা দিয়ে এত সুবিধা হয়, একবারে শুকিয়ে যায় এটা দিয়ে যদি পরিষ্কার করা হয়। তো যাই হোক, মুছে নিলাম। তো ভাবলাম আরেকবার কাপড় দিয়ে মুছে নিই। তো এখন ওয়াল উপর দিকটা পর্যন্ত ভালো করে মুছে নিচ্ছি, নিড়ে হয়ে যাবে। আজকে বাবানের টিফিনে আমি ফলই দিয়েছি, সকালবেলা যে ফলগুলো ছিল ওখান থেকে একটা ফল দিয়েছি, কলা দিয়েছি, ওগুলোই আজকে বাবানের টিফিনে দিয়েছি, এক্সট্রা করে আর কিছু বানিয়ে দিইনি। ফলগুলো ছেলেটা খেতে চায় না যতক্ষণ না হাতে ধরিয়ে দেবো। তো টিফিনে দিলে সবার সাথে মিলে, বন্ধুদের সাথে মিলেমিশে খেতে পারবে। তো বাবানের বাবা এখন স্কুল যাবে, একটু মানে রেডি হয়ে এসে ওদের সব কিছু রেডি করে দিয়েছি। এখন এইদিকে আমি রান্নাঘরে যে কাপড়গুলো ছিল রান্না করতে করতে, তো এগুলো খুবই নোংরা হয়ে যায়, কারণ এগুলো আমি প্রতিদিনই সাবান দিয়ে হচ্ছে ধুয়ে দিই, তাহলে বেশ পরিষ্কার থাকে। এই দুটো কাপড়ই ব্যবহার করেছিলাম, তো সেই কারণে দুটোই হচ্ছে সাবান দিয়ে মানে সার্ফ দিয়ে আর কি ভালো করে পরিষ্কার করে নিলাম। আমি স্নান করিনি, স্নানটা পরে করব। তো যাই হোক, পরে বলতে গেলে একটু খাওয়া দাওয়া করে নেবো তারপরে। তো বাবান স্কুলে যাওয়ার পর তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো। এদিকে আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, শুধুমাত্র বেসিনটা পরিষ্কার করা বাকি আছে। তো ওরা ওইদিকে চলে গেল। তো যাওয়ার পর আমি এইদিকে খাবার নিয়ে বসলাম, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসবো, তারপরে হচ্ছে আমি স্নান করে নেব।
তো যাই হোক, এদিকে আমি স্নান করে চলে এসে দেখো বেশ ভালোই রোদ্র উঠেছে। আর এই কটা জামা কাপড় আমি কাচিনি, বাবানের বাবাই সকালবেলা কেচে দিয়ে তারপরে গেছে। ভেবেছিল বৃষ্টি আসবে কি না, যদি আসে তো সেই জন্য বেশি কাচিনি, অনেকগুলোই জড়ো হয়েছে জামা কাপড়। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।